তামাক নিয়ন্ত্রণ আইনে সংশোধনী এনে কঠোর অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। তামাক দ্রব্য বিক্রিতেও এসেছে কঠোর নির্দেশনা। পাবলিক প্লেসে ধূমপান করলে গুনতে হবে আগের চেয়ে কয়েক গুণ বেশি জরিমানা। তবে প্রশ্ন হচ্ছে, পাবলিক প্লেসে সাধারণ মানুষ ধূমপান করলে জরিমানার বিধান রাখা হয়েছে, কিন্তু পুলিশ সদস্যরা ধূমপান করলে কি হবে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পাবলিক প্লেসে ধূমপান করলে এবার আরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে জনগণকে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এতে তামাকজাত পণ্যের বিক্রিতে আরোপ করা হয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। সংশোধনী আইনে পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা, যা আগে ছিল মাত্র ৩০০ টাকা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি করলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সংবেদনশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ১ জানুয়ারি বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা পরিষদের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই আইন বাস্তবায়নের দায়িত্ব থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, বিশেষ করে পুলিশের। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, পাবলিক প্লেসে যদি কোনো পুলিশ সদস্য ধূমপান করেন সেক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। আইন সবার জন্য সমান, আইন প্রয়োগকারী হোক বা সাধারণ নাগরিক। পুলিশের কারো আইন সবার জন্য সমান। আপনি যিনি ল এনফোর্স করছেন তার জন্য যেরকম, যিনি ল ব্রেক করছেন তার জন্য সেরকম। তো কেউ যদি এটা ব্যত্যয় করে অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে। সচিব শফিকুল আলম বলেন, তামাক ও তামাকজাত দ্রব্যের কারণে দেশে প্রতি বছর সরকারি হিসেবে ১,০৩,০০০-এর বেশি মানুষের অকাল মৃত্যু হয়। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী এনেছে সরকার। এটি সরকারের ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের তামাক, বিশেষ টোবাকোজাত দ্রব্য সরকারি হিসাবে এটা প্রতি বছর ১,৩০,০০০-এর বেশি লোক অকাল মৃত্যু ঘটে। এটা একটা মেজর কিলার। পাবলিক হেলথের জন্য সরকারের এই যে লটা হলো, সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট। এটা একটা খুবই হিস্টোরিক ল। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে। নতুন আইনে তামাকজাত দ্রব্যের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। আর এর আওতায় ই সিগারেট, ইএনডিএস, এসটিপি, নিকোটিন পাউচ সহ নতুন ও উদীয়মান তামাক পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এসব পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে আছে ই সিগারেট ও অন্যান্য উদীয়মান তামাক পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রয়, ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সিগারেটের প্যাকেটের গায়ে স্বাস্থ্য সতর্কবার্তা ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা হয়েছে এবং চালু করা হয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজিং। এছাড়া জরিমানা ও কারাদণ্ডের মাত্রা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন কারণে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধানও রাখা হয়েছে। কারাদণ্ডের ও অর্থদণ্ডের বিধান, প্যাকেজিং সংস্কার, প্যাকেটের 75% অংশ জুড়ে রঙিন, স্বাস্থ্য সতর্কবাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক। আগে এটা 50% ছিল। আইন প্রয়োগ জোরদার করা হয়েছে। জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে। লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে। প্রেস সচিব বলেন, পাবলিক প্লেসে ধূমপান দীর্ঘদিন ধরেই নিয়ম ভঙ্গের বড় ক্ষেত্র ছিল। নতুন আইনের মাধ্যমে পাবলিক প্লেসের পরিধি স্পষ্ট করা হয়েছে এবং আইন প্রয়োগ আরও জোরদার করা হয়েছে। এর ফলে পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করেন তিনি। তো সেইটাকে মানুষের পাবলিক হেলথটাকে একটা মানুষকে পাবলিক হেলথের প্রোটেকশনের জন্য এবং বেটার পাবলিক হেলথের জন্য সরকারের এই যে লটা হলো, সেটা আমরা মনে করছি যে এটা একটা হিস্টোরিক অ্যাচিভমেন্ট। শিহাব ইসলাম, এটিএন নিউজ।